আসসালামু আলাইকুম। আমাদের দেশে একটা প্রথা হয়ে গেছে যে নতুন গভর্নমেন্ট আসলেই তার সমালোচনা, মানে তার পদত্যাগের বিষয়টা। যে কোনো গভর্নমেন্ট এই পদত্যাগ, সরকারের পদত্যাগ আগেই আমরা না চাই। যেই সিচুয়েশনটা হবে, যে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হবে, আগে দেখি সেই প্রবলেমটা দূর করা যায় কিনা, সেটার জন্য কি পদক্ষেপ নেওয়া যায়, সেটার জন্য কি কি কার্যকর জরুরি, সেটা নিয়ে আমরা বিভিন্ন রকম কথা বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে, সরকারের পক্ষের কিছু চামচা থাকে, কিছু রকম লোক থাকে, তারা এতটাই জঘন্য, তাদের কারণে সরকার সমালোচিত হয়। তাদেরকে অনেক সময় সরকারও থামাতে পারে না। সিচুয়েশনটা এরকম হয়ে যায় যে অনেক সময় ওই সরকারের ভিতরের দলের লোকের কিছু কিছু পাওয়ার থাকে, সেটা গভর্নমেন্ট যে প্রধান থাকে, প্রাইম মিনিস্টার থাকে, তার থেকেও বেশি। অনেক সময় ক্ষমতাশীল যিনি প্রাইম মিনিস্টার, তার থেকেও তার দলের কিছু লোকের পাওয়ার অনেক বেশি থাকে। এখন রাইট নাও প্রধানমন্ত্রী, তার ভিতরে তার অনেক কথাবার্তায়, বডি ল্যাঙ্গুয়েজ, তার অনেক কিছু মানুষের ভালো লাগলেও তার দলের কিছু কিছু ব্যক্তি যাদের নিয়ে হিউজ সমালোচনা, তাদের কারণে স্বয়ং প্রাইম মিনিস্টার অনেক সমালোচিত অনেক বিষয়ের ক্ষেত্রে। আমরা অনেক কিছুর ক্ষেত্রে সমালোচনা করতে পারি, সমালোচনা অবশ্যই থাকবে, সমালোচনা। যেটা ভালো সেটাও বলতে হবে, যেটা মন্দ সেটাও বলতে হবে। ভালো কিছুকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, আরও অনেক বেশি প্রশংসা করতে হবে, অভিনন্দন জানাতে হবে। খারাপ কাজে, যেটা ভালো না, দেশের জন্য সুখকর না, কিংবা অনেক ব্যয়বহুল একটা কাজ, যেটার থেকে উন্নতির থেকে অনুন্নতি বেশি, যেটার ভালোর থেকে ক্ষতি বেশি, সেই বিষয়টা অবশ্যই আমাদের সমালোচনা করা জরুরি। তেমনি ভালো কিছুকেও ভালো বলা জরুরি। ইভেন যে কোনো বিষয় নিয়ে এটা বলবো না যে সরকার পদত্যাগ করুক, বা এক সরকার আসলো আগে সরকারকে এমন তুলোধুনো করলাম, এটাও না। সে তার ভালোটা অবশ্য বলবো, যে চলে গেছে, সে শেখ হাসিনা হোক আর যে হোক, সে তার যেটা ভালো, তার যেটা মন্দ, সেটা মন খুলে বলেন। আর যেটা ভালো সেটাও মন খুলে বলেন। ভালোটা বলবেন, মন্দটা বলবেন না, এটা ঠিক না। ভালোটা অবশ্যই বলবেন, মন্দটাও বলবেন। আমাদের দেশে আসলে মানুষের ভালো কথা, ভালো কাজ, মানে ভালো জিনিসটা ভুলে যায়। তো মানুষের খারাপ জিনিসটাই মনে থাকে বেশি। কোনো খারাপ বিষয়টা, নেগেটিভিটি বিষয়টা বেশি মনে থাকে, এবং এটা নিয়ে আমাদের মধ্যে হিউজ চর্চা হয়। আর কারো ভালো জিনিস, কারো ভালো ব্যাপার, কারো ভালো গুণ, এটা আমরা কখনোই মনে রাখি না। আর আমরা ভালো কথা বলতে পছন্দ করি সামনে সামনে, একদম তেল দিয়ে একদম শেষ করে দেই, কিন্তু পিছনে তার কোনো ভালো গুণ আমরা খুঁজেই পাই না। আর সামনে তেল কত রকম দেওয়া যায়, সব তেল আমরা দেই। তো আমরা এটা যেন না হয়, সরকার একজন আসলেই যেন সাথে সাথে পদত্যাগের দাবি না চেয়ে আমরা সিদ্ধান্ত নেই কী করা যায়। না হলে কিন্তু আমাদের অবস্থা পাকিস্তানের মতো হয়ে যাবে। পাকিস্তান, সেটা কিন্তু একটা পারমাণবিক শক্তিশালী দেশ হয়েও দেশটা কিন্তু অনেক পিছিয়ে আছে। যেরকমটা থাকার কথা তারা সেরকম নাই, কারণ পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রী 5 বছর টেকে না। যদিও এটা পাকিস্তানি সেনাবাহিনীর দায়ে, পাকিস্তান সেনাবাহিনী এটা জঘন্য অনেক দিক থেকে তাদের ভালো প্রশংসা থাকলেও তাদের নেগেটিভিটি হিউজ। তো পাকিস্তানের জনগণ পিছিয়ে আছে পাকিস্তানের মিলিটারি বাহিনীদের কারণে। আবার পাকিস্তানের অনেক ভালো গুণও আছে, তাদের অনেক খারাপ গুণও আছে। তবে আমরা কাউকে ফলো করব না, আমরা আমাদের নিজেদেরকে ফলো করব, নিজেদের মতো এগিয়ে যাব। আমাদের নিজেদের যে ভিতরের ভুলগুলো, আমরা নিজেদেরকে ক্রিটিসিজম করব, আমরা নিজেদেরকে ক্রিটিসাইজ করব, আমরা নিজেদের আত্মসমালোচনা করব। আমাদের কোথায় ত্রুটি, আমরা কেন আগাতে পারছি না, এটা আমাদের ভুলের কারণে। আমাদের দেশের মধ্যে কেউ ইন্ডিয়ান দালালি করে, কেউ পাকিস্তানের দালালি করে, কি কারোর মধ্যে ইন্ডিয়ান প্রেম, কারোর মধ্যে পাকিস্তান প্রেম, এগুলো যেন না হয়। আমাদের ইন্ডিয়ান প্রেমও বাদ দিতে হবে, পাকিস্তান প্রেমও বাদ দিতে হবে। আমরা আমাদের নিয়ে এগিয়ে যাব, আমাদের নিয়ে আমরা প্ল্যান করব। তো সব কিছু সুন্দর হোক, দেশটা অনেক ভালো জায়গায় পৌঁছাক, এগিয়ে যাক বিশ্বের সাথে তাল মিলিয়ে। দেশের জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ আমার দেশটাকে সুন্দর করুক। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।